স্কুল থেকে ভুলকাই থেকে বিষ্ণুপুর সাতগি পর্যন্ত বেহাল অবস্থা। সব নেতাদেরই বলা যাচ্ছে, কেউ কানে নিচ্ছে না। আমাকে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কাজ করার জন্য, তো রাস্তায় অনেক কাদা, এই জন্য আমি ধানের গাছ নিয়ে এখানে ধান কাটতে স্টার্ট করেছিল সবাই, আমি নিয়ে ধান কাটতে। আমার রাস্তা কাদা পানি, ওর আবার যে যুগ থেকে হোক কিন্তু কাদা 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 ফুরায় না, অনেক জল হয় এখানে। এক হাঁটু জল হয়ে যায় আমাদের রাস্তা বৃষ্টি হলে। হ্যাঁ, বৃষ্টি হলে, রাত্রে বৃষ্টি হলে সকালে আমাদের বেরোতে অসুবিধা হয়। এর আগে ভোটের সময় আমাদের বিভিন্নভাবে প্রতিটা রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আমাদের রাস্তাটা হয়ে আছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি আমাদের রাস্তাটা কোনো কাজই হয়নি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই গ্রাম। রবিবার গ্রামের শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে ভুলকাই থেকে বিষ্ণুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার উপর ধান রোপণ করে বিক্ষোভে সামিল হলেন। তাদের দাবি, এই রাস্তা বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা এলেই রাস্তার অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। বড় বড় গর্তে জল জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় খাদ তা বোঝা দায় হয়ে পড়ে এলাকাবাসীদের। হঠাৎ করে লেগেছি, কারণ এই কাদা হয়ে গেছে, রাস্তায় জল অনেক, এই জন্য। কতদিন ধরে এই সমস্যা? 12-15 বছর ধরে। কোন কোন গ্রামের মানুষ যায় এই রাস্তায়? ভুলকাই, বিষ্ণুপুর, কুমরোল, কসপা, গোয়াবাড়ি, এতগুলো গ্রামের রাস্তা, হ্যাঁ অনেকগুলো রাস্তা। বিকল্প রাস্তা বাইন পর্যন্ত যায়, অনেক ঘুরে যেতে হয়। কত কিলোমিটার ঘুরে যেতে হয়? 2-3 কিলোমিটার। আর এটাতে মানে 2-3 কিলোমিটার শর্ট তাহলে। হ্যাঁ। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষকে নিত্য যাতায়াত করতে হচ্ছে। বৃষ্টির দিনে প্রায় সাইকেল, মোটরবাইক, এমনকি 4 চাকা গাড়ি দুর্ঘটনার কবলেও পড়ছে। বহু মানুষ আহত হচ্ছেন প্রতিনিয়ত। সবচাইতে বেশি সমস্যায় পড়তে হয় অসুস্থ রোগীদের। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পর্যন্ত অনেক সময় গ্রামে ঢুকতে পারে না, ফলে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তৈরি হচ্ছে বড় জটিলতা। রাস্তা নিয়ে সমস্যা। কি সমস্যা হয়? এই রাস্তাতে জল জমে যায় আমাদের, আর চলাফেরা করতে পারি না। রাস্তার অবস্থা কেমন? খুবই খারাপ। এক সমস্যা হয়, সকালবেলা স্কুলে যায় বাচ্চা কাচ্চারা, মায়েরা কোলে করে নিয়ে গিয়ে এপার থেকে ওপারে নিয়ে দিয়ে আসে, হাঁটাচলা করে স্কুলে যেতে পারে না। এলাকার কৃষকরাও পড়ছেন সমস্যার মুখে। রাস্তার বেহাল দশার কারণে কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে দেরি হচ্ছে, পরিবহন খরচ যাচ্ছে বেড়ে। ব্যবসায়ীদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ফলে এই রাস্তার দুরবস্থার প্রভাব পড়ছে গোটা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর। গন্ডগোল, লোক যাতায়াত করতে পারেনি। 2-4টা গ্রাম নিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা খুব গন্ডগোল, কিন্তু লোকের দুর্গন্ধ খুব কষ্ট, কিন্তু 1 হাঁটু জল। কিরকম অসুবিধা হচ্ছে? এখন কোন গাড়ি ঘোড়া যেতে পারে না, লোক হেঁটে যেতে পারে না। লোক প্রতিবাদে অংশ নেওয়া বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে আসছেন। একাধিকবার লিখিত অভিযোগ জমাও করা হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, রাস্তার উপর ধান রোপণের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, কারণ যে রাস্তায় মানুষ নিরাপদে চলাচল করতে পারে না, সেই রাস্তা যেন এখন চাষের জমিতে পরিণত হয়েছে। তাই এই প্রতিবাদের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন, রাস্তা যদি চলাচলের উপযোগী না হয়, তাহলে সেখানে ধান চাষ করাই ভালো। রাস্তাটা প্রায় 16 বছর আগে আমাদের এখানে জেলা পরিষদের মাধ্যমে হয়েছিল, পিচ রাস্তা হয়েছিল, কিন্তু গত 2017 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার পরে আমাদের রাস্তাটা পুরো মৃত্যুমুখী হয়ে যায়। এই রাস্তা দিয়ে প্রায় আমরা 10-12 বছর ধরে ঠিকমতো চলাফেরা করতে পারছি না, বড় গাড়ি ঢুকছে না, বৃষ্টি হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, দূর থেকে নিয়ে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। আর স্কুলে এই রাস্তা দিয়ে আমরা শহরে যাই, শস্য তোমার ফসল নিয়ে যাই, এমনি পড়াশোনা করতে যায়, কম্পিউটার শিখতে যায়, কলেজে যায়, এবং আমাদের জুনিয়র হাই স্কুল আছে এই রাস্তা দিয়ে যায়। তো সমস্ত দিক থেকে আমরা দেখতে গেলে যে আমরা শান্তিমতো ভাবে সাইকেলটা নিয়েও এই রাস্তা দিয়ে যেতে পারছি না, হেঁটেও যেতে পারছি না, এমন পরিস্থিতির শিকার হয়েছি আমরা। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ করেছি, রাস্তা নিয়ে প্রধানকে বলেছি, মেম্বারকে বলেছি, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয়নি। যে আমরা প্রাক্তন এমএলএ ছিল, এমএলএ-কেও বলা হয়েছে, কিন্তু তাতেও আমাদের কাজ হয়নি। তার জন্য আমরা গ্রামবাসীরা মিলে এখন ঠিক করেছি, আমাদের যত উপরে যেতে হয় গ্রামবাসীর পক্ষ থেকে আমরা 600 সই করাইছি, গণস্বাক্ষর করেছি, এবং সেটা নিয়ে আমরা গত 1 তারিখে, এই মাসের 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে আমরা প্রধানের কাছে গেছিলাম। প্রধান থেকে আমরা গেছি বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেবকেও আমরা লিখিতভাবে মাস পিটিশন দিয়েছি। তারপরে আমরা গেছিলাম ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার জেলা পরিষদে, এবং ডিস্ট্রিক্ট যে এডিএম রয়েছে, এডিএম এর কাছেও গেছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এই রাস্তাটা এখন যে আমরা উপর লেভেলে আরো পাঠাবো এবং যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করব, এটুকু আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা সেই আশ্বাসে এখনো পর্যন্ত ভরসা রাখতে পারছি না।
গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি জয়নুল হক বলেন, বিষয়টি বহুবার গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে। বিগত বিধায়ক আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কি হলো? এতদিন হলো আশ্বাস দিয়েই গেল। হ্যাঁ, এখান প্রতিনিধি হওয়ার পরেই আমি দেখতে পাচ্ছি রাস্তা খারাপ। এই নিয়ে আমার দপ্তরটা হচ্ছে পঞ্চায়েত, এর বেশি যাওয়ারই নাই। কারণ আমি পঞ্চায়েতে বারবার আওয়াজ উঠাইছি যে আমার রাস্তা খারাপ। এই খারাপ আওয়াজ বলে আশ্বাস দিল যিনি এমএলএ ছিলেন বিগত দিনে, এমএলএ বলতে কে, কার কথা? কৃষ্ণ কল্যাণী। তিনি বলছে যে এবারে হয়ে যাবে রাস্তাটা। তো ধৈর্য ধরে, এবারে বলতে কোন বারে? মানে যে এই যে আসবে 26-এর পরে, ভোটের পর? হ্যাঁ ভোটের পরে তোমার এই রাস্তাটা প্রথম তোমারটাই হবে। হ্যাঁ, ক্ষমতায় নেই, তিনি রিজাইন দিলেন পার্টির থেকে। এখন বারবার এই সরকারের আমরা আওয়াজ উঠাচ্ছি বা লিখিত দিচ্ছি, বা পঞ্চায়েত সমিতির সভাপতিকেও আমি নিজে লিখিত দিয়ে একটা সেদিন জানাইছি যে এই মুহূর্তে রাস্তাটা হোক এবং জল নিকাশির ব্যবস্থাটা আগে করতে হবে। রাস্তা করেও কিন্তু হবে না, জল নিকাশি লাগবে। এবং দুধারে যে বোল্ডোজারের এই রাস্তা যদি ফাঁকা না হয় 18 ফিট, কিন্তু রাস্তা করে একটা কোনো লাভ হবে না। এখন দেখার, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা কত দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।